আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষের ঈমান যদিও তারা ভুলে বা কোনো কারণবশত শয়তানের প্ররোচনায় কেউ যদি জিনা ব্যভিচার করেও ফেলেছে, কিন্তু তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ভয় ছিল। যেরকম দুইজন ব্যক্তি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে এই ব্যক্তিটার বাড়িতে দিনমজুর ছিল, কাজ করত। সে তার বাড়িতে থাকা অবস্থায় তার স্ত্রীর সাথে আমার ছেলে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এবং কি এই ব্যভিচারে লিপ্ত হওয়ার পর আমি কি করেছি, আমি তাকে 100 উট বা 100 ছাগল দিয়ে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। কিন্তু আমি অভিজ্ঞদেরকে জিজ্ঞাসা করে জেনেছি এই যে 100 উট বা ছাগল দিয়ে আমি তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছি, এটা ঠিক নয়, তাদের শাস্তির বিধান রয়েছে। তো এই জন্য আমি আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামিক বিধান অনুযায়ী এর ফয়সালা করে দিন। কে এসেছেন? পিতা এসেছেন। কাকে নিয়ে এসেছেন? যে বাড়িতে ছিল, যার সাথে যে মহিলার সাথে জিনা করেছে তার স্বামীকে নিয়ে এসেছে। দেখেন ঈমান কত মজবুত হলে সন্তানকে পিতা নিয়ে এসেছে শাস্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ঈমান কত মজবুত হলে সন্তানকে শাস্তির জন্য পিতা নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নিশ্চিত শাস্তি তিনি কিন্তু জানেন, জেনেই কিন্তু এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বিচারটা আপনি ইসলামিক বিধান অনুযায়ী করে দেন। ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, তুমি কি এই কাজ করেছ? যুবক বলল, হ্যাঁ আমি এই কাজটা করেছি। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে একে 100 বেত্রাঘাত করো। যেহেতু ওই যুবকটা বিবাহিত ছিল না, অবিবাহিত ছিল, এই জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন যে একে 100 বেত্রাঘাত করো এবং 1 বৎসরের জন্য তাকে দেশান্তরিত করো। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, তাকে এই শাস্তিটা প্রদান করা হলো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই লোকটার বাড়িতে যাও, গিয়ে এর স্ত্রীকে জিজ্ঞাসা করো যে সে কি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ওই লোকটির বাড়িতে গেলেন, মহিলাকে জিজ্ঞাসা করলেন, মহিলা স্বীকার করলেন। আমাদের বর্তমান জামানায় হলে যত বড় আলেমই হোক না কেন, যত বড় ইমানদারি হোক না কেন, স্বীকার কিন্তু করতো না। তো যাই হোক, তাদের ঈমান ছিল আরো মজবুত। যদিও শয়তানের প্ররোচনায় তারা এই খারাপ কাজে লিপ্ত হয়েছে, এটা কিন্তু শয়তানের কাজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। হে ঈমানদারেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। জেনে রাখো, শয়তান তোমাদেরকে অন্যায় এবং ফাহিশা, নোংরামি, খারাপ কাজ করতে আদেশ দেয়। তো এই যে জিনা ব্যভিচার, এটা কার কাজ? শয়তানের আদেশ। শয়তান এই আদেশটা দেয়। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়, খারাপ কাজের আদেশ দেয়। তো শয়তানের প্ররোচনায় পড়ে যদিও তারা এই কাজটা করে ফেলেছেন, কিন্তু যখনই এই কাজটা করেছেন তারপরে তাদের ঈমান জাগ্রত হয়ে গিয়েছে। তো যার কারণে মহিলাটা স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ আমি এই কাজটা করেছি। যেহেতু মহিলাটা বিবাহিত ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, যদি মহিলাটা স্বীকার করে নেয় তাহলে তাকে পাথর মেরে 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 হত্যা করতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাথর মেরে 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 হত্যা করেছেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, দেখেন ইসলামিক বিধান কঠিন মনে হয়, তাই না? আমি আসছি, সামনের দিকে আসছি যে আসলেও কঠিন কিনা, ইসলামিক এই বিধানটা আসলেও কঠিন কিনা আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিব যে এটা কঠিন না সহজ। তো সম্মানিত উপস্থিতি